আজকে আমার ছোটখাটো দুপুরের লাঞ্চের আয়োজনে যা যা ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রথমে আমি যেটা দিয়ে খাচ্ছিলাম সেটা হচ্ছে সজনের শাক ভাজি, সজনের পাতা আর কি, যাই হোক ওটাকে শাক বলা হয়। শাকটা আমার চাচি শাশুড়ি ভাজি করেছিল, সেই জন্য আমাদেরকে এক বাটি দিয়ে গিয়েছে, তো সেখান থেকে নিয়ে খাচ্ছিলাম। শাক দিয়ে খাওয়া শেষ করে আমি নিয়েছিলাম বেগুন আর আলু দিয়ে ভাজি করেছিলাম আমি সেইটা। বেগুন আলু ভাজিটাও খেতে অনেক টেস্টি লাগছিল। আসলে ক্ষুধা পেটে যা খাওয়া যায় সেইটাই হয়তো দ্বিগুণ টেস্টি হয়ে যায়। তারপরে অলমোস্ট সব সময়ের জন্য ফেভারিট আমার পুঁই শাকের তরকারি। পুঁই শাক কচু আলু দিয়ে রান্না করা তো আমার অনেক ভালো লাগে। তবে পুঁই শাকের সঙ্গে কাঁঠালের বিচিটাও কিন্তু অনেক ভালো জমে যায়, এই জন্য আজকে আলু দিই নাই, শুধু এখানে দিয়েছি কাঁঠালের বিচি আর কচু, সাথে চিংড়ি মাছ, এমনকি 2 পিস আমি বড় মাছও দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, কারণ আমার ছেলে ছোট চিংড়ি মাছ খেতে চায় না তেমন, আর ছোট ছোট চিংড়ি দিয়ে কিন্তু এরকম তরকারি রান্না করলে বিষয়টা অনেক জমে। আলহামদুলিল্লাহ খেতে আজকের প্রত্যেকটা আইটেম অনেক ভালো লেগেছিল। তবে আমি জানি না আমার অতিরিক্ত ক্ষুধা লাগার কারণে এমনটা হয়েছিল কিনা, তবে আমার কাছে আজকে প্রত্যেকটা তরকারি অনেক মজা লেগেছে, অনেক টেস্টি হয়েছে। গোস্ত পোলাও থেকে না এইসব তরকারি দিয়ে অনেক স্বাদ করে তৃপ্তি করে ভাত খাওয়া যায়। তোমাদের কার কার এমনটা মনে হয় যে সব সময় গোস্ত পোলাও বাদ দিয়ে এরকম তরকারি দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যায়? তোমরা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারো। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।